জয়, আপনাকে প্রথমে জানিয়ে দেই, সেটি হচ্ছে যে কয়েকদিন আগে আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অভিযোগ দিতে যাওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে সেই অভিযোগ গ্রহণ করে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 12 সদস্যের একটি দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল 10টার পরেই কিন্তু এসে পৌঁছেছে এবং সেখানে যে প্রসিকিউটর এস.এম. মইনুল করিম আছেন, তিনি কিন্তু প্রধান এবং বাকি সদস্যরা আছেন। তারা আমরা জানতে পেরেছি এবং আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এখানে প্রশাসনিক যে ভবন আছে সেই ভবনের উপাচার্যের কার্যালয়ে তারা এখন অবস্থান নিয়েছেন এবং তারা এখানে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থী আছেন এবং অনেক শিক্ষক আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, যারা ঘটনা প্রত্যক্ষ করেছেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের সঙ্গে কথা বলছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলছেন যারা সেদিন ভিডিও ফুটেজ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সংগ্রহ করেছেন আবু সাঈদ হত্যার দিনে। যারা ভিডিও জার্নালিস্ট আছে তাদের সঙ্গে কথা বলেছেন, সবার সাথেই কথা বলছেন। আমরাও কথা বলেছি এস.এম. মইনুল করিমের সঙ্গে, প্রসিকিউটর। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকেও তদন্ত হবে, কারণ তারা এটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন। এবং আমরা আমাদের প্রশ্নের ভিত্তিতে, সাংবাদিকদের প্রশ্নের ভিত্তিতে তারা বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই হত্যা মামলায় অপরাধী হবেন কিনা, আসামি হবেন কিনা সেটি তদন্তের পরে জানা যাবে, তেমনটি জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে আবু সাঈদ হত্যা মামলায় কিন্তু প্রথমে এটি কিন্তু পুলিশের কাছে ছিল তদন্ত, তারপরে কিন্তু পিবিআই এর কাছে দেয়া হয় এবং এটি তারপর অধিকতর তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে। তদন্তের পরে আসলে বিস্তারিত আরো জানানো যাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। জয়ী শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল শাহিন।